अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बादा अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আসলে আমার এই বিষয়টা কোনো বিষয় না বা বক্তব্য না, সমাপনী ভাষণ, শেষ উপদেশমূলক যাদেরা। তো যে কয়জন ভাই বসে আছেন বা যারা উঠে যাচ্ছেন তাদের কাছে অনুগ্রহপূর্বক আমার রিকোয়েস্ট যে তারা অবশ্যই এই কথা শুনে যাবেন। বলার হয়তো 10 মিনিট ছিল, আমি 2-3 মিনিটে শেষ করে দিব। তার আগেই আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী যে আমাদের এই প্রোগ্রাম 8:30টায় শেষ হওয়ার কথা ছিল, এখন 9টা পার। এই কারণে আপনারা ধৈর্যহারা হলেও আপনার মনটাকে একটু স্থির করুন এবং কথা শোনার চেষ্টা করুন। প্রতিটা কথা লক্ষ টাকা মূল্য, তার চেয়েও বেশি। এবং আমার কথাই নয়, এখানে যে সকল বক্তাগণ বলে গেছেন সেই প্রত্যেক কথা কোটি টাকা মূল্য, তার চেয়েও বেশি। এই আলোচনা, এই আয়োজন কিন্তু অন্য আয়োজনের মতো না, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এই কারণে আপনাদের কাছে বলবো যে এখান থেকে আমরা যা শিখেছি তা আমরা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করব, নিজের জীবনে বাস্তবায়ন করব। এটাই হচ্ছে আমাদের কথা। এই আয়োজন থেকে যদি আমরা একটা বাক্যও শিখে থাকি, একজন মাত্র, আমরা এখানে প্রায় 1500 থেকে 2000-এর মতো লোক, নারী পুরুষ মিলে এসেছি। সেই 2000-1500-র মধ্যে যদি একটা লোক একটা মাত্র ইবাদত করেন বা পাল্টে যান, তাহলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমাদের এই প্রোগ্রাম সফল। পরিশেষে আমরা বলতে চাই যে এই আলোচনা আজকে এমনি হয়ে যায়নি। 1.5 থেকে 2 বছর আগের প্ল্যান পরিকল্পনা হয়েছিল, চিন্তাধারা হয়েছিল যে এইরকম একটা প্রোগ্রাম হওয়া উচিত। আজ 1.5 থেকে 2 মাসের হাড় ভাঙা পরিশ্রমে এই আয়োজন হয়েছে। যারা এই পরিশ্রমে সহযোগিতা করেছেন, দান করেছেন, তাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। যারা 1 টাকা থেকে 5,000 10,000 পর্যন্ত দান করেছেন, তাদেরকে আল্লাহ তার বদলা দিক। এই পরিশ্রমকে সফল করতে আমাদের যে ভলেন্টিয়ার ভাইরা এখানে হাড় ভাঙা পরিশ্রম করছেন কাল থেকে, আল্লাহ তাদেরকেও জাযায়ে খায়ের দান করুন। এবং আমাদের যে প্যান্ডেলওয়ালা ভাই, তিনিও আমাদেরকে যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, মহল পরিবেশ কথা শোনার জন্য আমাদেরকে সুষ্ঠুভাবে ব্যবস্থা দিয়েছেন, তাকেও আল্লাহ জাযায়ে খায়ের দান করুন। আপনার সময় হয় কুমেদপুরের মাঠে ফুটবল সুপার কাপ দেখতে গিয়ে 2টার দিকে আপনি ঠিক পৌঁছে যান, তার 10 মিনিট আগেই লাইন পাবেন। আপনার এখানে আপনার দিনই উদ্দেশ্যকে, আপনার উদ্দেশ্য কি, আপনি কী জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছে তার চিন্তা ফিকির, আপনার নিজের সংশোধন করার জন্য এখানে আপনার আসার ঠিক টাইমে আপনার সময় হয় না। আপনি সাক্ষী রাখুন, ফেসবুকে লাইভ চলছে, আপনি দেখে অনুশোচনা করুন এবং আল্লাহর কাছে তওবা করুন। এই তওবা থেকে আপনি শিক্ষা নিন এবং আপনি সংশোধন হওয়ার চেষ্টা করুন। আমাদের যে বিষয়গুলো ছিল প্রত্যেকটা বিষয় আপনি সেখানে পেয়ে যাবেন। আমি আর বলছি না, বিষয়ের মধ্যে কয়েকটা বিষয়, যে আপনার পরিবার কেমন হবে, আপনার পরিবার, আপনার ছেলের হাতে যে বেপরোয়া আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড কে তুলে দিল? আপনার ছেলের হাতে অ্যান্ড্রয়েড কে তুলে দিল? আপনার ছেলে বেনামাজি দায়ী নেবে কে? আলেম সমাজ? আপনি আপনার ছেলে মেয়ের দায়ী নেবেন না, নেবে কে? আলেম সমাজ মডেল নেবে? আপনি যেখানে শাসন চালাতে পারেন, আপনার বাড়িতে আপনার কর্তৃত্ব রয়েছে। আমি আমার বাবাকে বলতে পারবো না বাবা আমার ছেলে মেয়েটিকে শাসন করতে পারে। আমার 4 ভাই বোনের মধ্যে আমি একাই কেন নামাজি হব? আমার আর 3 ভাই বোন কেন নামাজি হবে না? এই দায়িত্ব কে নেবে? আপনাকে, বাবাকে নিতে হবে। এবং আরও যে আলোচনা ছিল যুব সংস্কৃতির কবলে যে যুব সমাজ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, বিশেষ করে শেখ সাইদুর রহমান মাদানির গতকালের যে শিক্ষার রূপরেখা, সেই বিষয়গুলো আমরা মাথায় রাখি। সর্বোপরি আমি বলতে চাই যে আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে, আমাদেরকে ইলম শিক্ষা করতে হবে। আল্লাহ রসুলের 23 বছরের জীবনী কন্টিনিউয়াসলি ওহি নাজিল হচ্ছে। তিনি 23 বছর যাবৎ 24 ঘন্টা তার প্রতি যা নাজিল হয়েছে, তিনি যা করেছেন, সাহাবীরা যেটা কোনো কিছু করে দিয়েছেন, তিনি মৌন সম্মতি দিয়েছেন, কথা দ্বারা সম্মতি দিয়েছেন, সেটা হচ্ছে ইসলাম। আর আমি আলিফবাও পড়লাম না, কোরআন পড়তে জানলাম না, আমি মনে করছি যে আমি খুব পাক্কা সাচ্চা মুসলমান। না, আপনি যদি ইলম শিক্ষার সঙ্গে জড়িত না থাকতে পারেন, আপনার জ্ঞান যদি না থাকে, তাহলে আপনি মুসলিম হতে পারেন না। তাই আপনার কাছে আমার একটা বিশেষ বার্তা, পরামর্শ, আপনি নিজের বাড়িকে লাইব্রেরি গড়ে তুলুন। আপনার বাড়িতে লাইব্রেরি
তৈরি করুন। আপনার লাইব্রেরি যে হতে হবে একবারে 10,000 টাকার বই নিয়ে নিলেন না, আপনি একটা বই কালকে আগামীকালকে নামাজের একটা শিক্ষা বই নিয়ে আপনার পরিবারকে দিয়ে সেই বই পড়া শুরু করুন। আপনি আরবি ভুলে গেছেন, আপনাকে কোরআন পড়া শিখতে হবে বাধ্যতামূলক। আপনাকে আরবিতে কোরআন পড়া জানতে হবে বাধ্যতামূলক, যেমন ঠিক তেমনি আপনি বাংলার ছাত্র, ইংলিশের ছাত্র, আপনার জন্য বই অ্যাভেলেবেল আছে। আপনি একটা বই দিয়ে কালকে আপনার ইসলামিক লাইব্রেরি বাড়িতে গড়া শুরু করুন। এবং সেই লাইব্রেরি আমাদের মসজিদেও থাকা উচিত, মসজিদকেও লাইব্রেরি মুখে করে তুলুন। এই বলে আমি আর কিছু বলতে চাই না, যা আপনাদের আলোচনা ফেসবুক লাইভে পেয়ে যাবেন। শেষকালে এতটুকুই বলতে চাই যে আমরা এই প্রোগ্রাম থেকে যাতে পরিবর্তন হয়, এই প্রোগ্রাম থেকে আমরা যে শিক্ষা নিয়েছি সেই শিক্ষাকে আমাদের জীবনে যতদূর সম্ভব আমরা বাস্তবায়ন করব। আর আমাদের কোনো দোষ ত্রুটি যদি থাকে, আমার কোনো দোষ ত্রুটি থাকে, সেটা কাকে বলবেন? আমার ইমদাদুল ভাইকে বলবেন, আমার নাসিম ভাইকে বলবেন, মাইনুল ভাইকে বলবেন। সেই সংশোধনটা আমার প্রয়োজন, আপনি আমাকে বলুন, অন্যথায় অন্যকে বলে আপনি গীবত করিয়েন না। সেই সংশোধনটা আমার প্রয়োজন। আমি যে নামাজ পড়ি না, আমি যে বেনামাজি বা আমার কোনো দোষ ত্রুটি, সেটা লোককে না বলে আমাকে বলুন। সংশোধন কার প্রয়োজন? আমার, ওই ভাইয়ের না। তো আমি আর বেশি কিছু বলতে চাই না, এখান থেকে আমি আমার কথা শেষ করছি। যে সকল ভাইয়েরা, আবারও আমি বলছি যে আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করুন, এবং যে দোষ ত্রুটি থাকলো আগামী দিনে যাতে এই প্রোগ্রামকে আরও উন্নত করা যায়, সেই জন্য আপনারা পরামর্শ দিবেন। আমরা মতামত বাক্স রেখেছিলাম, সেই জন্য মতামত বাক্স রেখেছিলাম, বা আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে আরও উন্নত পরিষেবা করা যায়। এবং যা ব্যবস্থাপনায় দোষ ত্রুটি আছে সেই জন্য আপনারা ক্ষমা করুন, এবং আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এই বলে আমি আমার কথা শেষ করছি। সভাপতি সাহেবকে বলবো যে সমাপনী দোয়া শেষ বলে আমাদের এই প্রোগ্রাম শেষ করুন।